সভাপতি আছি। সভাপতি আছেন? অভিযান সঙ্গে ক্লাবের সভাপতি। আচ্ছা আচ্ছা, গেল বছর যে শুনেছিলাম যে পুজোটা হয়নি, তো সেটা কি কারণের জন্য হয়নি? গেল বছরের কথা আমরা তুলতে চাই না, যেটা গেছে সেটা নিয়ে আমরা ভুলে গেছি। এবছর যে ভুয়ো খবরটা ছড়িয়েছে সেটার জন্য কি সেটা পুজো এবছর হচ্ছে? তো পুজো এবছরে মোটামুটি 100% হচ্ছে, এটা আমরা বলতে পারি। যারা ভুয়ো খবর ছড়িয়েছে, আমি সেই ইউটিউবার ভাইদের কিংবা আমার ভাইপোদের, ছেলেদের, কাকাদের বলতে চাই যে তোমরা এই ভুয়ো খবরটা ছড়িও না। পুজো হচ্ছে, পুজো হচ্ছে, আমাদের ভীষণ মনের ভিতর আনন্দ এসে গেছে, কিন্তু আমাদের প্রশাসন সহযোগিতায় আমাদের পুজোটা হচ্ছে। আমাদের রাজ্য সরকারের দিদির নির্দেশেই হচ্ছে পুজোটা। এখানে এর থেকে আর দেখুন মায়ের মুখটা কত বড় হবে সেটাই একটুখানি দেখুন আপনারা, কত বড় মায়ের মুখটা। প্লাস্টিক ঝুলছে তো বোঝাতে সেটা হচ্ছে, এই দেখুন মুখটা কিন্তু আঁকা ঢাকা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, প্লাস্টিক দিয়ে ঢাকা, পলিথিন দিয়ে। কেন বলুন তো? প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে, সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এরকম টুকরো টুকরো করে কিন্তু পুরো জোড়া হবে, মানে বিশ্বের সবথেকে বড় দুর্গা। দেখুন বডিটা, আকাশে কিন্তু প্রচন্ড মেঘ, বৃষ্টি হচ্ছে, ভিডিও করতে ভীষণভাবে অসুবিধা হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু করছি ভীষণ, যে তার মানে বুঝুন কত বড় হবে। এই যে রয়েছে, এই যে দেখুন এখানে কিন্তু অর্ধেকটা হাত রয়েছে, বাজু অবধি হাতটা রয়েছে, তার উপরে তারপরে কিন্তু যাবে এই হাতটা, তারপরে আসবে কিন্তু এই যে হাত, পরে দাঁড় করাবে সব এক এক করে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে পুজো হবে না, কিন্তু পুজো হবে। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আপনাদের কাছে আজকের আমি চলে এসেছি কামালপুর, যে কামালপুর একদম পুরো মানে সব জায়গায় ছেয়ে গেছে বিশ্বের বড় দুর্গা। সেই বড় দুর্গার পুজো হচ্ছে না, এটাও কিন্তু আমাদের কাছে খবর এসছে। সেই বিশ্বের বড় দুর্গা পুজো হচ্ছে না, সেটা কি আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটাই কিন্তু আমি তুলে ধরতে এসেছি। আর আমি এখানে এসে জানতেও পেরেছি সেই পুজো কিন্তু যথারীতি হচ্ছে। আপনারা কিন্তু এইটা একদম মনের ভিতর আনবেন না যে এখানে পুজো হচ্ছে না, পুজো কিন্তু এখানে হচ্ছে। আর সেটাই কিন্তু কি করে হচ্ছে, কি হয়েছিল, সম্পূর্ণটাই আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন ভিডিওটার স্কিপ না করে দেখতে থাকুন, সম্পূর্ণটাই থাকবে, চলুন দেখতে থাকুন। ये देखो, ये खाली मुंह है, ये देखो ये खड़ी करेगी, ये देखो पैर के भाग है अभी तक। गणेश भगवान এই যে আস্তে আস্তে দাঁড় করিয়েছে স্ট্রাকচারটা, এই যে এত বড়, অর্ধেকটা কোমর পর্যন্ত দাঁড় করিয়েছে, কোমরের পরেরটা কিন্তু এখনো দাঁড়ায়নি, সেটা কিন্তু দাঁড় করিয়েছিল, সেটাকে নামিয়ে দিয়েছে প্রশাসনের তরফ থেকে, সেটা পরে দাঁড় করাবে সব এক এক করে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে পুজো হবে না, কিন্তু পুজো হবে।
দেখুন এটা কিন্তু মায়ের রয়েছে হাত, এই যে হাতটা পুরোটা বুঝতে পাচ্ছেন, এটা রয়েছে কিন্তু এই দেখুন হাতটা, আর এই যে রয়েছে কিন্তু কোমরের উপরে যে বডিটা সেই বডিটা, আর এই যে কোমরটা কিন্তু টেক্সচারটা এখানে এই যেরকম দাঁড় করিয়ে দিয়েছে, এই দেখুন কতটা বড়। দেখুন এইটাকে কিন্তু কোমর পর্যন্ত দাঁড় করানো হয়ে গেছে। এবার কিন্তু এই যে বডিটা এটাকে লাগানো হয়েছিল, এটাকে নামিয়েছে, কারণ হচ্ছে এই একটাই যে কি বলে কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য এটাকে এখন আপাতত নামানো হয়েছে, পরে কিন্তু লাগানো হবে। এই যে রয়েছে দুর্গার বডিটা, চলুন আপনাদেরকে সামনে দিয়ে দেখাই। আরে মা মা, দেখুন বডিটা। আকাশে কিন্তু প্রচন্ড মেঘ, বৃষ্টি হচ্ছে, ভিডিও করতে ভীষণভাবে অসুবিধা হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু করছি ভীষণ, যে তার মানে বুঝুন কত বড় হবে। এই যে রয়েছে, এই যে দেখুন এখানে কিন্তু অর্ধেকটা হাত রয়েছে, বাজু অবধি হাতটা রয়েছে, তার উপরে তারপরে কিন্তু যাবে এই হাতটা, তারপরে আসবে কিন্তু এই যে হাত। বুঝতে পারছেন কতটা বড় হতে চলেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা বডির যে টেক্সচারটা সেটা আগে বসবে, তার উপরে কিন্তু এটা লাগানো হবে। এবার আপনাদেরকে চলুন মুখটা দেখাই। এই দেখুন এটা রয়েছে কিন্তু গণেশটা, এই গণেশটাকে কিন্তু দাঁড় করানো হবে। এই যে দেখুন গণেশের টেক্সচারটা, মানে দুর্গা শুধু দাঁড়াবে না, সঙ্গে কিন্তু গণেশ কার্তিক সবার টেক্সচার কিন্তু তৈরি হচ্ছে। দেখুন এই যে রয়েছে গণেশটা। বৃষ্টিতে দেখুন চারিদিকে কিন্তু মাঠে জলে জলাকার হয়ে রয়েছে। চলুন মূর্তির মুখটা একটু দেখিয়ে দিই। দেখুন মায়ের মুখটা কত বড় হবে সেটাই একটুখানি দেখুন আপনারা, কত বড় মায়ের মুখটা। প্লাস্টিক ঝুলছে তো বোঝাতে, সেটা হচ্ছে এই দেখুন মুখটা। মুখটা কিন্তু আঁকা ঢাকা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, প্লাস্টিক দিয়ে ঢাকা, পলিথিন দিয়ে। কেন বলুন তো, প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে, সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এরকম টুকরো টুকরো করে কিন্তু পুরো জোড়া হবে, মানে বিশ্বের সবথেকে বড় দুর্গা যেটা হচ্ছে কামালপুরে। আর সেই পুজোটা কিন্তু হচ্ছে, যা গেল বছর হয়নি এবছর কিন্তু সেটা হচ্ছে। ওখানে একটা হাত দেখলেন, এখানে আরেকটা হাতে রয়েছে, দেখুন এই যে একটা হাত রয়েছে, সমস্ত কিছু কিন্তু উঠবে। আর 4-5 মাস ধরে কিন্তু হচ্ছে। এবার আপনাদের দেখাই সবচেয়ে বড় আরেকটা জিনিস, সেটা হচ্ছে অসুরের মুখ। ওরে বাবারে কি ভয়ঙ্কর অসুরের মুখটা, খালি দেখুন অসুরের মুখটা, শুধু দেখুন, এই দেখুন। এখনো কিন্তু অসুরের মুখটা হয়েছে, এখনো কিন্তু চোখ ঠোক সমস্ত কিছু আঁকা বাকি রয়েছে। দেখুন এই যে আঁকার জন্য কিন্তু এই যে রং তুলি সব রয়েছে, এই যে রয়েছে দেখুন। এই যে আমি হাত দিয়ে একটু ছুঁয়ে দেখলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দুর্গার পেছনে যে কভারটা, এটাকে করে তবে কিন্তু এটা লাগানো হবে। দেখুন এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু এটা ছিল একটা অসুরের মুখ ছিল, কিন্তু সেই অসুরের মুখটা কিন্তু মানে ভেঙে এবছর কিন্তু আবার নতুন করে এই যে টেক্সচার তৈরি করছে, আবার নতুন করে করছে। আর গেল বছর যেহেতু পুজো হয়নি, সেই অবস্থায় সেইভাবে এই মাঠের মধ্যে কিন্তু এইভাবে পড়ে রয়েছে, সারা বছর ধরেই কিন্তু ছিল। তবে এগুলো সব এবার সরে যাবে, এবার নতুন করে এবছরও কিন্তু পুজো হবে। কিছু গুজব ছড়িয়েছিল, কিন্তু সেই গুজবে আপনারা কান দেবেন না, পুজো কিন্তু হচ্ছে।
কত মারতে হবে? গেল বছর পুজো হয়নি কেন সেটা জানেন আপনারা? প্রশাসনের চাপে হয়নি। ওটা বাড়াতে হবে না, ওটা কম করলে হয়। চারিদিকে কিন্তু হাত ঠাত সব পড়ে রয়েছে, এগুলো কিন্তু শুধু মা দুর্গার বলে তাই নয়, এখানে কিন্তু মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী সবারটা কিন্তু এখানে রয়েছে। ওই দেখুন ওইখানটা কিন্তু আবার সরস্বতীর মূর্তিটা রয়েছে, মানে সব তৈরি করে করে এক এক জায়গায় টেক্সচারটা করে করে রেখেছে। এরপরে কিন্তু সেট করবে এক একটা করে করে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পুরো লোহার যে পুরো বাউন্ডারিটা করেছে, তার মধ্যেই কিন্তু সব একটা একটা করে সেট করছে। এই যে সব উঠছে, এবার বুঝতে পাচ্ছেন এক একটা করে করে কিন্তু রয়েছে। আর এদের কাজ কিন্তু মানে রাত দিন এক করে করছে, শুধু মানে মানে আকাশের পরিস্থিতিটা খুবই খারাপ, যাতে কাজে একটু বাধা হচ্ছে, না হলে পরে কিন্তু সমস্তটা কিন্তু ওরা কিন্তু ফুল কদমে কাজ করেই যাচ্ছে। আর আজকে দিয়ে করছে না, প্রায় 4 মাস 5 মাস ধরে কিন্তু এই কাজটা চলছে। তো আমি এখানে একটা কাকার সঙ্গে দেখা হয়ে গেল। কাকা, আপনি এখানকার কিছু আছেন পুজোর? আমি পুজোর মানে সভাপতি আছি। সভাপতি আছেন? আচ্ছা। অভিযান সঙ্গে ক্লাবের সভাপতি। আচ্ছা আচ্ছা, গেল বছর যে শুনেছিলাম যে পুজোটা হয়নি, তো সেটা কি কারণের জন্য হয়নি? গেল বছরের কথা আমরা তুলতে চাই না, যেটা যেটা গেছে সেটা নিয়ে আমরা ভুলে গেছি। এবছর যে ভুয়ো খবরটা ছড়িয়েছে সেটার জন্য কি সেটা পুজো এবছর হচ্ছে? তো পুজো এবছরে মোটামুটি 100% হচ্ছে, এটা আমরা বলতে পারি। যারা ভুয়ো খবর ছড়িয়েছে, আমি সেই ইউটিউবার ভাইদের কিংবা আমার ভাইপোদের, ছেলেদের, কাকাদের বলতে চাই যে তোমরা এই ভুয়ো খবরটা ছড়িও না। পুজো হচ্ছে, পুজো হচ্ছে, আমাদের ভীষণ মনের ভিতর আনন্দ এসে গেছে, কিন্তু আমাদের প্রশাসন সহযোগিতায় আমাদের পুজোটা হচ্ছে। আমাদের রাজ্য সরকারের দিদির নির্দেশেই হচ্ছে পুজোটা। এখানে এর থেকে আর বলার কিছু নাই, পুজোটা হচ্ছে এটা আমরা বলতে পারছি। কিন্তু যারা এই আজে বাজে রিপোর্ট ছড়াচ্ছে, তাদের কাছে আবারও অনুরোধ করব তারা যেন এই ভুয়ো খবরটা না ছড়ায়। তো আপনারা সবাই জানতে পাচ্ছেন এখানে কিন্তু পুজো হচ্ছে, তো আপনারা এরকম ভুল খবর ছড়াবেন না, কেননা এদের মনে জেরা যে সারাটা বছর ধরে, একটা বছর পুজো হয়নি কোনো কারণে হয়েছে সেটা বাদ দেন, কিন্তু এবছর হচ্ছে। সারাটা বছর অপেক্ষা করে অক্লান্ত পরিশ্রম করে গ্রামবাসীদের এতটা আনন্দ, আপনাদের কিছু কিছু এই সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য কিন্তু এনাদের মনের বলটাই হারিয়ে যাচ্ছে। এই সব আপনারা করবেন না। আর এই যে সেদিনকে যেরকম পুলিশ এসেছিল, এগুলো দেখিয়ে আপনাদের একটা করেছে, কিন্তু সেটা কেন করেছিল, পুলিশ কেন নামিয়েছে, এটাকে একটু বলে দেন। ওটা পুলিশে নামায়নি, পুলিশে একটা মানে ফল্ট ধরেছিল, সেই ফল্টটার জন্য আমরা নামিয়েছিলাম। আর ওটা প্রথমে আমাদের একটা ট্রাই করতে হয়, ট্রাই করার পরে দেখা গেল আমার নিচে নামিয়ে আমার ওই যে 10খানা হাত আছে, ওই হাতের কাজগুলো চলছে, উপরে তো হাতটা আমার সেট করতে হবে না, ওই কারণে আমাদের নামানে। কিন্তু পুলিশ আমাদের বলে নেই নামাতে, আমাদের নির্দেশে আমরা নামিয়েছি। পুলিশ আবার সহযোগিতা করে ওটা আমাদের সঙ্গে থেকে ওটা তুলছে। বলেছে যে আর যেহেতু খোলা জায়গায় রয়েছে, এতদিন আগের থেকে দাঁড় করিয়ে আর সেটা যদি বন্ধ করে যদি খুলতো, তাহলে আমাকে এই যে এতগুলো লিভারে কাজ করছে, কাজ কিন্তু আমাদের বন্ধ থাকতো, হতো না, আমাদের কাজ কিন্তু বন্ধ হয়ে যেত। কিন্তু সেটা কিন্তু হয়নি, প্রশাসনের সহযোগিতা আমার পুজো হচ্ছে, এইটা আমি বলতে পারি পরিষ্কার। এবার আপনারা বুঝতে পারলেন যে এখানে কিন্তু পুজো হচ্ছে, আপনারা কিন্তু এই নিয়ে চিন্তাটা মাথার মধ্যে আনবেন না। আর দেখুন কত লোকে কিন্তু আসছে, সবারই মনে একটা আনন্দ, সেই আনন্দটা ভেঙে গেছে। আপনাদের মতন কিছু মানে ইউটিউবাররা এরকম ছড়িয়েছেন যে কামালপুরের পুজো বন্ধ হয়ে যাচ্ছে, এই সব ছড়ানোর কারণে কিন্তু দেখুন কত লোকের ভেতরে মনে একটা আশা ছিল যে আমরা দেখতে যাব, সেই আশাগুলোকে কেন আপনারা ভঙ্গ করছেন। তো এগুলো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এখানকার মানে তত্ত্বাবধানে যারা রয়েছে তারাও আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছে, এরকম ভুয়ো খবর ছড়াবেন না, তাই তো? ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো কাকা, সরি। তো এই যে এত বড় পুজোটা হয়, এর যে এই যে এইগুলো কি সব গ্রামের লোকেরাই চাঁদা দিয়ে? গ্রামের লোকে আশেপাশে আছে, তারপর আমাদের এখানে ছেলেপেলে যারা বাইরে চাকরি করে কিংবা ওই ইউপির যে ডাক্তারি করে, তারপরে কন্ট্রাক্টরি করে, এরাই বেশিরভাগই আমাদের সহযোগিতা করেছে। তার সবই আমাদের নিজেদের ছেলে, তাদেরই পুজো, তারাই সহযোগিতা করছে। আর গ্রামবাসীরা জন খেটে 50 টাকা 100 টাকা করে জমিয়ে মানে এটার দিকে দিচ্ছে। কি গর্বের কথা, তাহলে বুঝুন এত গর্বের সঙ্গে এই পুজোটা হচ্ছে। আমাদের যে কষ্ট ছিল টাকার, সেই টাকার কষ্টটা আমাদের আনন্দের ভিতর চলে এসেছে। হ্যাঁ, সেটাই পয়সার কষ্ট ভুলে যাওয়া যায় যদি আনন্দটা পাওয়া যায়, সেই আনন্দটাকে কেউ মাটি করেন না, এটাই হলো কথা। আর এই জায়গাটা কি পুরো চাষ হয় না কাকা?
এখানে সবই চাষ হয়। সব ফুলেরই চাষ না? ফুলের চাষ, অনেক কিছু চাষ হয়, সব চাষ বন্ধ তো। এখন এই পুজোটার জন্য এই মাঠটাই বন্ধ, মানে পুজো হয়ে গেলে পরে এখানটা হবে। এটা কি, এই ক্লাবটার নাম কি? অভিযান সংঘ, অভিযান সংঘ। আচ্ছা আচ্ছা, কামালপুর অভিযান সংঘ। কামালপুর অভিযান সংঘ। দাদু আপনি কি এখানকারই বাসিন্দা? এই খেলার বসন্তের নালে এই জায়গায় গামছা গামছা তো আসি না কি ধইরে, এটা ধইরে কোন। তা আপনি এখানেই থাকেন তো, তাই তো? এই জায়গায় থাই, আর কোন জায়গায় যাবো? খুব আনন্দ, পুজো হচ্ছে তাই তো? পুজো হচ্ছে, আনন্দ তো আছেই। এখন আপনাদের এখানে এত বড় একটা পুজো হচ্ছে, যা আমরা কলকাতায় থেকেও এত বড় দুর্গা দেখতে পাই না, কিন্তু না, তা তো বিশ্বের পারি। একমাত্র দুর্গা হচ্ছে কামালপুরে। কামালপুর সত্যি কথা, মানে সেই যে একটা কি গর্বের বিষয়, পশ্চিমবঙ্গে যে এত বড় একটা দুর্গা ঠাকুর হচ্ছে, আর এইটার মানে কি আদলে হচ্ছে সেটা তো যে কাকু বলতে পারবে না, অন্য কেউ থাকলে পরে বলতে পারতো। হ্যাঁ, যাই হোক, সেটা আমি জানার চেষ্টা করছি। তাহলে আনন্দ হচ্ছে, আনন্দ পুজো হচ্ছে। হচ্ছে, আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে। তো আপনাদেরকে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, দেখুন এই যে একজনের সঙ্গে দেখা হয়ে গেছে, মানে মানে আমার সৌভাগ্য বলবো কিনা জানি না, না আপনাদের সৌভাগ্য, যাই হোক সব মিলিয়ে মিশিয়ে আমি দেখা হয়ে গেছে। দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম অপূর্ব রায়। অপূর্ব রায়। আর ইনি কিন্তু আমাদের যে আমরা যে বাহুবলী 2 দেখেছি, তার যে সেটটা ছিল, পুরো শুটিং এর যে সেটটা, সেই সেটটা কিন্তু ইনি তৈরি করেছিলেন। আর তার জন্য কিন্তু রাষ্ট্রপতি কি পেয়েছিলেন আপনি একটু বলুন দাদা? আমি রাষ্ট্রপতি পুরস্কার পুরস্কার পাননি, কিন্তু কিছু তো আপনি পেয়েছিলেন, কিছু তো আপনারই নাম আছে, সেটা একটু বলুন। বলতে কি আছে, আমাদের দর্শকদের জন্য একটু বলুন আপনার কিছু। আমাদের এখানে আছে, আরো যারা শিল্পী আছে অনেকেই আছে রাষ্ট্রপতি দ্বারা সম্বর্ধিত হয়েছে, ঠিক আছে। রাষ্ট্রপতি তো ওইটাই তো হলো সম্মান পাওয়া, পুরস্কারও এই সম্মানটাই কজনে পাচ্ছে। যেমন তো নীতিশ রয়েছে, আমাদের সঞ্জয় রয়েছে, ঠিক আছে। তো এই দাদা কিন্তু এটা কিসের কি কাজ হচ্ছে দাদা? মায়ের কান পাশা হচ্ছে। আচ্ছা, কান পাশা হচ্ছে, এইটার থেকে কি ডিজাইনটা তোলা হবে তা কি? হ্যাঁ, এখান থেকে আচ্ছা, মোল্ড করে তারপরে কাস্টিং করা হবে, ফাইবার কাস্টিং। এই যে দেখুন, এই যে কিন্তু দাদা কানটা আঁকছে, এই যে ছবিটা আঁকছে, কান পাশার, ওইটাই তো বলছে, ওইটাই কান পাশাটাই আমরা কান হিসাবেও আমরা বলি, ঠাকুর আমরা যেরকম পড়ি যখন। তো দেখুন এই যে আঁকছে, তো এই আঁকাটা কিন্তু এর উপরে কিন্তু কাস্টিং হবে, এর উপরে তো মানে ওই যে থার্মোকল না কি বলে, কি সব দিয়ে, হ্যাঁ ফাইবার দিয়ে কিন্তু তৈরি হয়ে, ওই যে আপনাদেরকে যে ঠাকুরগুলো দেখালাম, তো সেগুলোর কিন্তু সঙ্গে ওইগুলো জোড়া হবে। দাদা সেদিনকে যে এই যে শুনলাম যে উপরে ঠাকুর উঠিয়ে দিয়েছিল, দিয়ে আবার নামিয়ে দিল কেন, এটা কি জানেন আপনি কিছু? তার কি কোনো আমাদের টেকনিক্যাল ইস্যুর জন্য, যার জন্য নামিয়ে আবার আচ্ছা গুলো একসঙ্গে ঝুলে তোলা হবে। আচ্ছা, এমনি কোনো পুজো বন্ধ হচ্ছে বা সেরকম কিছু না? না, তো আপনারা শুনতেই পাচ্ছেন যে এখানে যারা কর্মী তারা কিন্তু যথারীতি কাজ করেই যাচ্ছে। যদি বন্ধই হতো তাহলে কিন্তু তারা কিন্তু কাজ করতো না। তো ভুয়ো খবরে কান দেবেন না। সামনে গেল বছর কিন্তু পুজোটা হয়নি, সেইভাবে যদি এবছরও সবাই যদি এই ইয়েটাকে, ভুয়ো খবরটাকে ছড়ায় যে পুজো হচ্ছে না, কামালপুরে দুর্গা কিন্তু হচ্ছে না, সেটা কিন্তু একদমই ভুল কথা। আর পুজো হবে নিশ্চিন্তে থাকুন, আপনাদের পুজো হবে। পুজো হবে এবার, কিন্তু এই দাদাই কিন্তু বলছেন কিন্তু পুজো হবে। আর এই সব থেকে বড় কথা, আমি একটা গুণী মানুষের সামনে দাঁড়িয়ে রয়েছি, এটাই হলো আমার কাছে সব থেকে বড় পাওনা। মানে এই পাওনাটা মানে সবাই পায় কিনা জানি না, আমি পেয়ে গেছি। ভীষণ ভালো লাগছে। দাদা নিজে কিছু বলতে চাইছে না, যাই হোক নিজের সুনাম নিজে গাইছে না, কিন্তু আমরা তো জানি। তো আজকে জানি বলেই দাদার কাছে মানে খবরটা নিতে পারলাম। যাই হোক, ভালো লাগলো দাদা। তার মানে আমরা নিশ্চিন্ত থাকতে পারছি, পুজো হচ্ছে। তো প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে আপনারা কিন্তু ভুল কথাতে কান দেবেন না। পুজো কিন্তু হচ্ছে কামালপুরে, কামালপুরে দুর্গা এবার হবেই হবে। তো অনেকেই একটা ভিডিও দেখেছেন যে কি বলে, এখানে সবাই ছড়িয়েছে পুজো হচ্ছে না, পুজোর জন্য কিন্তু এখানে ভাঙে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু ভেঙে দেয়নি, ওরা সেট করার জন্য উপরে তুলেছিল, কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য এটা এত তাড়াতাড়ি দাঁড় করানো যাবে না, ওরা সেট করার জন্য নামিয়েছে, তারও জিনিসপত্র লাগানোর জন্য, সেই কারণে নামিয়েছিল। এবার কি হয়েছে, গ্রামবাসীরা যখন, আপনারা হয়তো এটাও প্রশ্ন করতে পারেন যে গ্রামবাসীরা তাহলে কেন এত হুজ্জতি করলো, পুলিশের উপরে করলো। দেখুন এইটা হচ্ছে একটা মানে কি বলবো, এবার যেহেতু গেল বছর হয়নি, আমাদের এই যে কথায় আছে না, ঘর পড়া ঘরু, সিঁদুরে মেঘ দেখলে আমরা ভয় পাই,
তো গ্রামবাসীরা সাধারণ মানুষ তারা তো এত কিছু বুঝবে না, তো তারা ভাবলো কি হয়তো এবছরও সেই জিনিসটা সেম হতে চলেছে, কিন্তু তা নয়। পরে যখন তারা বুঝতে পারলো তখন কিন্তু মানে তারা এবার সাধারণ মানুষের মতো সাধারণ হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে। তো আমি যখন এখানে এসে নামলাম, আমি কিছু গ্রাম মানুষের সঙ্গে কথা বলে আমি জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম যে দাদা এখানে কি পুজো হচ্ছে, কিছু বলছে হ্যাঁ হবে তো। মানে তারা কিন্তু একদম পুরো নর্মাল, কোনো ব্যাপারই না। যে তাহলে আমরা যে এই যে মানে সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেকেই ভিডিও ছেড়েছে পুজো হচ্ছে না বলে, অনেকে পুজো হবে বলে, দুর্গা পুজো হচ্ছে বলে অনেকে কিন্তু কামালপুরে ভিডিও ছাড়া হয়ে গেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আবার কিন্তু নতুন করে এই বিভ্রান্তটা ছড়িয়েছে যে কি বলে না এখানে পুজো হবে না, কিন্তু আসলে কিন্তু হচ্ছে। সেটা বুঝতেই পাচ্ছেন তার কাজের নমুনা দেখে, চারিদিকে যেই পরিমাণে কাজটা চলছে। যদি পুজো নাই হতো তাহলে কিন্তু কাজগুলো থেমে থাকতো। আর এটা কতদিন ধরে হচ্ছে দাদা এই কাজটা? আমাদের তো গতবার থেকে শুরু হয়েছে, মাঝে তো গতবার তো হয়নি, এবার প্রায় 4 মাস আগে কাজ শুরু করা হয়েছে। 4 মাস আগের দিয়ে কাজ চলছে, রানিং চলছে কাজ। মানে এটা শেষ হবে কতদিন লাগবে? তাও আর তো বেশি দিন নেই। আমরা তো চেয়েছিলাম যে মহালয়ার আগে আমাদের সমস্ত দাঁড় করিয়ে দেওয়ার। দেখি এখন কতটা কি তো কতটা আশা আছেন যে উঠে যাবে? চেষ্টা করা হচ্ছে। যাক। তো দাদা কি আপনি কি এখানকার স্থানীয়ই নাকি? আমার বাড়ি এখান থেকে 6 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, মানে এই পানিখালি, আমি থাকি কলকাতাতেই থাকি। আচ্ছা, আপনি কলকাতার কোনো পুজোর সেট টেট করছেন নাকি? পুজোর আগে আমি ভবতোষদার সঙ্গে কাজ করছি, ভবতোষ যেটা আমি যখন আর্ট কলেজে ছিলাম আচ্ছা, তখন দাদার সঙ্গে কাজ করেছি। এই মুহূর্তে এটাই আমার সবচেয়ে বড় বিগ বাজেট বা তাই বলুন। আচ্ছা আচ্ছা। এমনি আপনি কলকাতার কোনো পুজোতে কাজ করেছেন কি? হ্যাঁ, সঙ্গে আমি কাজ ওনার সঙ্গে কোন পুজোতে করেছিলেন কলকাতার? অনেক আগে, প্রায় 2008 সালের কথা। কোন ক্লাবটা এই মুহূর্তে আমার নামটা আচ্ছা আচ্ছা, মানে কলকাতার বড় পুজোতেই করেছিলেন। যাক, দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তো চলুন আমি আরো পারপার্শ্বিক অনেক কিছু আছে সেগুলোকে দেখাই। আর এই যে এগুলো ভেঙে পড়ে রয়েছে, এগুলো কি গেল বছরের বানানো জিনিসগুলো সেগুলো রয়েছে না? ওগুলো সেই গতবার যে কাজগুলো হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, ওই গতবারের যে কাজগুলো হয়েছিল সেইগুলো ভাঙা রয়েছে। হ্যাঁ, অনেক অর্ডার হয়েছে দুর্গা, তারপরে ওটা হচ্ছে শিবের একটা পার্ট পড়ে রয়েছে। আচ্ছা আচ্ছা। তো বুঝতে পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা হতে চলেছে কামালপুরে, সেটা কিন্তু পুজো হচ্ছে। তো এটা নিয়ে কিন্তু আর কোনো টেনশন করার কিছু নেই। তো এই দেখুন সমস্ত কাজ কিন্তু একদম রেডি। আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে কখন ঠাকুরটাকে পুরো দাঁড় করাবে আমি দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু কি করব, অনেক দূর থেকে এসছি, যেতেই হবে। সব থেকে বেশি ভালো লাগছে দেখুন পরিবেশটা, দেখুন পাশে দেখুন ফুলের বাগান, কত সুন্দর দেখুন ফুলের বাগানটা, দেখুন কি ভালো লাগছে। আর তার পাশেই কিন্তু চলছে এই যে বড় দুর্গা, তার পাশেই কিন্তু রয়েছে দেখুন গাঁদা ফুলের বাগান। আর গাঁদা ফুলের বাগান থেকে দেখুন এই যে সব ফুল তুলছে, ফুল উঠিয়েছে, কি ভালো লাগছে দেখুন। এই যে গাঁদা ফুল, পুরো দূর দূরান্ত তো গাঁদা ফুল, আবার সঙ্গে রয়েছে কিন্তু দেখুন গাঁদা ফুলের সঙ্গে কিন্তু রয়েছে ওই দেখুন রজনীগন্ধার ক্ষেত। পুরো মাঠ জুড়ে কিন্তু চারিদিকে কিন্তু রয়েছে শুধু ফুলের বাগান, আর তার পাশে কিন্তু রয়েছে একটা মানে মনোরম পরিবেশ। এরকম পরিবেশ মানে কি বলবো, মানে ভাবার বাইরে, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। আমি কিন্তু পুরো বৃষ্টিতে ভিজে ভিজে করছি, বুঝতে পারছেন আমি কিন্তু পুরো বৃষ্টিতে রয়েছি। এত ভালো লাগছে মনে, আমারও সত্যি, আমি এখানকার বাসিন্দা না, তবুও আমার মনে এত আনন্দ লাগছে। তাহলে এখানকার লোকেদের কতটা খুশি এবার বলুন। দেখুন কি সুন্দর। আচ্ছা, আপনারা কি সবাই এখানকারই বাসিন্দা? আপনারা কি দেখতে এসছেন প্যান্ডেলে কাজ কতটা হচ্ছে? দিদিভাই কি আপনি এখানে থাকেন?
আপনি কি এখানেই থাকেন? না আমাদের এখানে হ্যাঁ, এখানেও বাড়ি না। আপনি এখানে গিয়ে কি ঠাকুরটা কাজ হচ্ছে কিনা কিনা সেটা দেখতে। মানে খবর শুনেছিলেন ভুয়ো যে প্যান্ডেল হবে না, পুজো হবে না, এরকম কিছুই শুনে আপনি কোথা দিয়ে আসছেন? ধানতলা থেকে এসেছি। ধানতলা থেকে। আচ্ছা, ওখান থেকে যেখান দিয়ে অটোতে উঠলাম। আচ্ছা, তো এখানে এসে তো জানতেই পারছেন পুজো হচ্ছে, তো আপনারা সবাই বুঝতেই পাচ্ছেন। দেখুন, সবার মনে একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, তো আপনারা কেউ এরকম ভাবে ভুল ভাল ছড়াবেন না যাতে যে পুজো হচ্ছে না বলে। এনাদের মনে কিন্তু খুব ভাবে একটা, দেখুন এনারা কিন্তু বাড়ি কাজ করছে, তবুও ওনারা কিন্তু ছিল যে এখানে পুজো হচ্ছে কি হচ্ছে না, কিন্তু দেখুন এখানে কিন্তু পুজো হচ্ছে, তো ওনারা কিন্তু এসেছেন দেখতে। তো তুমি কোথা দিয়ে এসছো একটু বলবে? আমি দত্তপুরিয়া থেকে এসেছি। দত্তপুলিয়া থেকে এসছো? হ্যাঁ আচ্ছা, তো তুমি কি এখানে কাজ হচ্ছে কিনা সেটা দেখার জন্য এসছো? হ্যাঁ হ্যাঁ, এখানে এটা হচ্ছে কিনা ওইটা দেখার জন্যই আসলাম। আচ্ছা, মানে কি খবর শুনেছিলে যে এখানে হ্যাঁ। হবে না, এরকম একটা কিছু খবর শুনে তাই জন্য তোমরা এসছো হ্যাঁ, হ্যাঁ, যে এখানে সত্যি করে পুজো হচ্ছে কি হচ্ছে না, তো এসে কি জানতে পারলে? এসে তো দেখছি কাজ বাজ হচ্ছে, বৃষ্টি হলেও কাজ বাজ চলছে, এটাই ভালো লাগছে, দেখে এটাই ভালো লাগছে। হ্যাঁ, পুজোটাও হবে। পুজো তো হবে, সেটাও তোমরা বলে দাও যাতে পুজোটা হবে, যেটা ছড়িয়েছে সেটা পুরোটাই ভুল। ভুল ছিল। এখানে আরেকটা দিদিভাইকে পেয়ে গেলাম। দিদিভাই, তুমি কোথা থেকে আসছো? আমি মাঠকুমড়া থেকে এসেছি। মাঠকুমড়া থেকে? হ্যাঁ। মানে এখানে কাছাকাছি থাকো? হ্যাঁ, কাছাকাছি তা থাকি। তুমি কি এখানে এসছো কিসের জন্য, মানে পুজোটা হচ্ছে না এরকম কিছু শুনেছো সেই বুঝে এসছো কি? হ্যাঁ, এই প্রতিমাটা শুনেছি প্রচন্ড বড়, বিশ্বের প্রথম সব থেকে বড়, তার জন্য চলে আসলাম দেখতে। হ্যাঁ, কিন্তু আর কি কিছু শুনেছো যে যেরকম যে পুজো এখানে পুজো হবে না বা কিছু এরকম কিছু? না না, এবার শুনেছি যে গতবার শুনেছিলাম যে পুজোটা বন্ধ হবে। বন্ধ হয়েছে। হ্যাঁ, প্রায় বন্ধ হয়ে গেছিল, বন্ধ করে দিয়েছিল সরকার থেকে। এবার শুনেছি যে এবার হবে, তো এবার সবাই ফ্যামিলিরা মিলে এবার ভাবলাম যে এবার গিয়ে এবার ঘুরে আসি। তো না, এখন তো পুজো শুরু হয়নি, তো এখন তোমাদের কেন মনে হলো যে এখন দেখে আসি? এরকম করে কি খবর তোমাদের কাছে এসছে যে মনে হচ্ছে যে এবছরও পুজো বন্ধ হয়ে যাবে, সেরকম কিছু শুনেছিলে? না না, এরকম তো কোনো কিছু শুনিনি। ভাবলাম যে আগে থাকতে একবার দেখে আসি, পরে চান্স পাবো কিনা জানি না। প্রচন্ড বড়, যেহেতু পৃথিবীর সব থেকে বিশ্বের সব থেকে বড়, যার জন্যে ভাবলাম যে যাই, গিয়ে ফ্যামিলির সাথে একটু দেখে আসি, বেশ তার জন্য চলে আসলাম। খুব আনন্দ হচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, খুব ভালো লাগছে। আমাদের এখানে যে এত বড় একটা দুর্গা হচ্ছে, হ্যাঁ। কলকাতার মধ্যেও এত বড় দুর্গা হয় না। না, তো সেখানে দাঁড়িয়ে এখানে তোমাদের এই গ্রামের ভেতরে, মানে বলতে গেলে এটা একটা অচপাড়া জায়গা, হ্যাঁ। সেইখানে দাঁড়িয়ে এত বড় জিনিস হচ্ছে, তোমাদের একটা গর্বের বিষয়। হ্যাঁ, খুবই গর্ব হচ্ছে যে সব থেকে বড়। মানে এই যে তোমাদের, মানে কি বলবো, এই যে কল্যাণী বলো, কলকাতা বলো, যে এত বড় বড় প্যান্ডেল হচ্ছে, সেইটার থেকে কি তোমাদের মনে হচ্ছে যে আমাদের এইটাই আমাদের কাছে সবথেকে বেশি এটাই আনন্দ? বেস্ট, সবথেকে এটাই বেস্ট। তাই যার এবার কি জায়গায়- মনে হচ্ছে যে কলকাতার দিকে যে মানে প্রত্যেক বছর আমরা জানি যে কলকাতার পুজোতে প্রচুর ভিড় হয়, এবং কল্যাণীর পুজোতেও প্রচুর ভিড় হয়, হ্যাঁ। সেই ভিড়টা কি এবার ওই সব জায়গায় একটুখানি কমে সেই ভিড়টা এইখানে আসবে, আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, কারণ এটা আশ্চর্য জিনিস যে এটা সব থেকে বড়, তো পৃথিবীর সবথেকে বড়। হ্যাঁ, পৃথিবীর সব থেকে বড়, তো এটা ভিড়টা হবে মনে হচ্ছে। অবশ্যই অবশ্যই এর একটা হবে। আকর্ষণ তো আছে। হ্যাঁ। তো লোকের অনেকেরই আবার জানতে চাইবে যে এখানে কি করে আসবে। তুমি কি জানো এখান থেকে রানাঘাট থেকে এখানে কি করে আসবে, একটুখানি বলে দিতে পারবে? বলে দাও তো। এটা আপনারা হচ্ছে গিয়ে মাঠকুমড়া বাজার থেকে এখানে ঘোলা বাজার দিয়ে না না, সেটা না, পুরো মানে ধরো ট্রেন থেকে রানাঘাট নামলো, রানাঘাট থেকে তো বেশিরভাগ লোক তো ট্রেনে আসবে, এবার ট্রেনে এসে কি করে আসবে সেটা একটু বলো তো। সেখান থেকে আমার বিয়ে হয়েছে নতুন। সমস্ত কিছু আছে, ওখান থেকে চলে আসতে পারবে। কেননা এই যে এত বড় দুর্গা হচ্ছে, সবাই তো দেখতে আসার জন্য উৎসুক থাকবে না যে আমরাও যাব। তো আমিও বলে দিচ্ছি, কেন আমি নিজে এসেছি, আমি সেটাও জানি। যেটা হচ্ছে রানাঘাট থেকে নামবেন অটোতে, ওখান থেকে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন যে কোনো কোথায়। ওই যে কোন জায়গাটা, ওই জায়গাটা আপনি যে জায়গাটাতে আসলেন ওই জায়গাটার নাম কি? ধানতলা। ধানতলা বললেই কিন্তু ওখানে আপনাদের অটোতে নামিয়ে দেবে, হয়তো ডাইরেক্ট ওখান থেকে পুরো আসছে না, ধানতলা থেকে কিন্তু আপনারা ওখান থেকে আবার অটো ধরে বলবেন যে কামালপুর। এই ক্লাবটার নাম কি? অজয় কামালপুর অভিযান ক্লাব। অভিযান ক্লাব, তাই তো? অভিযান ক্লাবে, যেটা বড় দুর্গা বললেই হবে, ক্লাবের নামও বলতে হবে না। তো সেখানে আসলে পরে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। তো খুব ভালো লাগলো দিদিভাই। দিদিভাই, আপনার নামটা জানা হলো না। সুইটি, হ্যাঁ? সুইটি ব্যাপারী। সুইটি ব্যাপারী। হ্যাঁ। খুব ভালো লাগলো দিদিভাই তোমার সঙ্গে কথা বলে। ভালো থেকো।
দেখুন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে খবরটার জন্য কিন্তু দেখুন কত লোকে কিন্তু দূর দূরান্ত থেকে দেখুন বৃষ্টি চলছে, এবার দেখুন কত লোক রেনকোট পরে অবশ্যই ইয়ে করে সব জায়গা দিয়ে কিন্তু চলে এসেছে। ওদের সবার মনে একটা আতঙ্ক যে যে কি হলো, পুজো কি হবে কি হবে না, পুজো কি হবে কি হবে না, কিন্তু এখানে এসে কিন্তু সেই আতঙ্কের সমাপন হলো। তো সত্যি খুব ভালো লাগছে, কি আর বলবো, আমরা সেটা কিন্তু এসে দেখেই বুঝতে পারছি। তো এবার বুঝতে পারছেন কেন এই ভুয়োর খবরটা ছাড়িয়েছে। আর এখানে যে এত বড় দুর্গাটা হচ্ছে, এই দুর্গাটার কিন্তু মেন ইয়ে হচ্ছে কিন্তু অনেকটা হাইটে উঁচু হচ্ছে। তো সেই হাইটটা রয়েছে, সেই হাইটের জন্যে কিন্তু তারা নানা রকমের মানে মানে আমাদের যেরকম আমাদের কিছুদিন আগে আমাদের পুজো হয়েছিল কয়েক বছর আগে, সেটা তো জানেন, সেই ইসের দুর্গাটা কি বলে, ওটা কি দুর্গা হয়েছিল, আমাদের দেশপ্রিয় পার্কে যে দুর্গাটা হয়েছিল, যে দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনার জন্য কিন্তু অনেকটাই সেই থেকে আতঙ্কিত হয়ে রয়েছে। সেখানেও কিন্তু বিশ্বের বড় দুর্গা বানানো হয়েছিল, আর সেই বড় দুর্গা বানানোর জন্য কিন্তু অনেক রকমের ক্ষতির সম্মুখীন হয়েছিল। তো সেইটাই একটা আতঙ্কে রয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে এবছর কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। তো কিছু মানুষ আতঙ্কে রয়েছে, 55তম বর্ষ এটা কিন্তু পুজো হচ্ছে এখানে। তো সেটা নিয়ে কোনোভাবে কিন্তু কোনো বিভ্রান্ত নেই, পুজো কিন্তু কামালপুরে হচ্ছে। যেটা আমরা শুনেছিলাম যে পুজো হচ্ছে না, পুজো কিন্তু অবশ্যই হচ্ছে। কামালপুর, পূর্ব নোয়াপাড়া, রানাঘাট, নদিয়া। দীর্ঘ প্রতীক্ষার অবসান, তার মানে বুঝতে পারছেন গেল বছর পুজোটা হতে পারেনি, সেই প্রতীক্ষার অবসান হচ্ছে কিন্তু এবছর। এই দেখুন অসুর, অসুরের কি তো এই দেখুন এটা কিন্তু হচ্ছে সেই দুর্গার টেক্সচার, মানে যেটা বড় দুর্গা হচ্ছে তারই কিন্তু নমুনা হচ্ছে এইটা, এই টেক্সচারেই কিন্তু হবে। আচ্ছা, এটা কোথাকার আদলের ইয়ে হচ্ছে সেটাও জানো কি, কোনখানকার আদলের ঠাকুর হচ্ছে সেরকম কিছু? এটা কিছু নিয়ে আছে সাউথ ইন্ডিয়ানের ইয়ে, আচ্ছা, আর কিছুটা আমাদের বাংলার ভার্সন এবার যোগ করে এটা করা। আচ্ছা, মানে বাংলা সাউথ ইন্ডিয়ান দুটো মিলিয়ে ঠাকুরটা হচ্ছে, এইটার টেক্সচারটা এটারই বড় হচ্ছে এটা। আর এটা এতটাই বড় হচ্ছে মানে কি বলবো, কি ভালো লাগছে। এবার কতটা হচ্ছে সেটা আপনাদেরকে পুরো পুজোর সময় এসে দেখে তারপরে আপনারা যান। আর এখানে দেখুন রয়েছে কিন্তু কিরকম ভাবে ঠাকুর দাঁড় করানো হবে, কি কোথায় হবে, সম্পূর্ণটা কিন্তু এই যে রেখে দেখতে পাচ্ছেন, এই যে ব্যানার দিয়ে দিয়েছে, এখানেই কিন্তু হবে পুজোটা। ভীষণ ভালো লাগছে। তো আমরা তো এখানে সমস্ত কিছু কিন্তু দেখছেন সব টুকরো টুকরো করা রয়েছে, সব কিন্তু এখানে উঠবে। এখানে দুর্গা, লক্ষ্মী, গণেশ সমস্ত কিছু কিন্তু রয়েছে, সব কিছু কিন্তু এরকম ভাবেই থাকবে। আর ঠিক ঠাকুরের আদলটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জুম করে আমি দেখাচ্ছি, এই যে যেরকম রয়েছে ঠিক সেই আদলেই কিন্তু বসবে। আপনাদেরকে সামনে আমি নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন। চারিদিকে লোহার কাজ হচ্ছে, এই দেখুন, এই দেখুন, এই যে রয়েছে দুর্গা, এই যে যেরকম যথারীতি সরস্বতী, কার্তিক, লক্ষ্মী, গণেশ, অসুর এরকম ভাবেই কিন্তু থাকবে। ঠিক, তা আপনার বাড়ি কি এখানেই? এই বাড়ি। আপনার বয়স কত হলো? 100 বছর হয়ে গেছে? তো এখানে যে এত বড় পুজো হচ্ছে কিরকম লাগছে? ভালোই লাগছে, খুব ভালো লাগছে। এবছর এটাই কি বড় পুজো, না আগেও এরকম বড় পুজো হয়েছে আগে কোনোদিন? আমরা আমার জন্মের আগে তো আমাদের দেশের বাড়ি হতো, এখানেও এসে করেছি। অত বড় হতো না। আর এটা তো ক্লাবে পাড়ার পুজো, এটা পাড়ার পুজো, তা কিরকম লাগছে? খুব আনন্দ লাগছে তো? লোকজন আসছে, এত লোকজন আসছে, এতজন সব ইয়ে হচ্ছে। লাগবে এই আপনি কি এখনো সাইকেল চালাতে পারেন? ওরে বাবা, সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখুন, 100 বছর বয়স হয়ে গেছে তাও সাইকেল। দেখুন কি অবস্থা। তো এই যে পুজো হচ্ছে, তো এই সামনেই কিন্তু এই মানে যে দাদুর বাড়ি,
এনার কিন্তু 100 বছর বয়স হয়ে গেছে, তবুও দেখুন এখানে শক্ত হয়ে রয়েছে, তবু প্যান্ডেল মন্দির সামনে বসে রয়েছে, প্যান্ডেলের সামনে, যে না দেখবো এখানে আমাদের পুজো হচ্ছে, সেটাকে সমস্তটাকে তত্ত্বাবধান করে পাড়ার পুজো, খুব আনন্দ করছে। তো চলুন, পাশে একটা দিদিভাইয়ের বাড়িতে আসলাম, দিদিভাইয়ের কাছে। আচ্ছা দিদিভাই, গেল বছর যে পুজোটা হচ্ছিল, হতে হতে কি মানে সমস্ত কিছু হয়ে গেছিল? হয়েছিল কিছুটা, এই ওষুধটা কমপ্লিট হয়নি। ওষুধটা মানে ওষুধের পুরো হয়েছিল, মুখটাই মানে ফাইবার ঢালাই কেবল করছে। আচ্ছা, মানে এটার ওষুধটা হবে তো আবার তৈরি হচ্ছে তো? হ্যাঁ। আর মানে ইয়ে করে তারপরে পুজোটা পুরো বন্ধ করে দিল, বললো যে পুজো হবে না। তখন তোমাদের মনটা খুব খারাপ হয়ে গেছিল না? হ্যাঁ হ্যাঁ, পুরো পাড়াটায় মানে পুরো গ্রামটাতে কোনো পুজোই হয় না, শোকের ছায়া নেমে গেছিল। আবার সেদিনকে যে এরকম নামাতে এসেছিল, তোমরা সবাই আতঙ্কে ভয় পেয়ে গেছিলে যে আবারও কি যে এই জিনিসটা হবে, আবারও সেই একই জিনিসটা হবে। হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে না, সেটা পুজো হবে এবার। হ্যাঁ, পুজো হবে, যেহেতু কাজটা বন্ধ করেনি। হ্যাঁ, এবার তো কাজ পুরো ধরতেই দেয়নি, এখানে পুরো ইয়ে করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল, কিন্তু এবছর পুজোটা হচ্ছে। যাক, এনাদের আনন্দ দেখুন, এরা সারা বছর ধরে একটা আনন্দে থাকে, কত কষ্ট করে। ওখানে সবার কাছে শুনলাম সবাই জন মজুর করেও হলে পরে এখানে টাকা দিচ্ছে টুকটুক করে, যে গ্রামে একটা পুজো হবে। আর এত বড় পুজো, মানে আমাদের কলকাতাতেও এত বড় পুজো আমরা দেখতে পাই না, সেখানে দাঁড়িয়ে এত বড় একটা পুজো হচ্ছে, তার মানে এদের কতটা আনন্দ। সেই আনন্দটাকে যেন মানে মাটি না হয়, মা দুর্গা সহায় থাকুক, এদের আনন্দ বজায় থাকুক। তো পুজোটাও হচ্ছে। গেল বছরের দুঃখ মানে ভয়টা কিন্তু এখনো তাদের মনে কিন্তু আতঙ্কের মতন রয়েছে, যতক্ষণ না পুজো হচ্ছে, তাই তো? সেই আতঙ্কটা কিন্তু থেকেই যাচ্ছে। যাক, ভালো লাগলো দিদি, আপনি এতেই পাশেই থাকেন তো, এখানেই আপনাদের বাড়ি, এটাই আপনাদের বাড়ি। তো দিদির বাড়ি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পুজো হচ্ছে, এই পুজো হচ্ছে এই সোজাই কিন্তু এই বাড়ি, এটাই হচ্ছে এইখানকার মানে বাসিন্দা উনি এর কাছ দিয়ে কিছু শুনে নিলাম। তো আপনাদেরকে সম্পূর্ণটা দেখালাম, আশা করি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন, কেননা যে আপনারা প্রথমে যেটা শুনেছেন যে পুজো হচ্ছে না, ঠাকুর ভেঙে দিচ্ছে, কিন্তু সেটা ভুল কথা। আমি সেটা এসে দেখে গেলাম, শুনে গেলাম, এখানকার সবার সঙ্গে কথা বলে নিলাম, আরও লোকজন এসছে এই খবরে শুনে, তো সেটা হচ্ছে। তো আপনারা বেশি করে সরিয়ে দিন, কামালপুরে কিন্তু বিশ্বের বড় দুর্গা হচ্ছে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।